হ্যালো স্টুডেন্টস, আজ 24শে সেপ্টেম্বর এএনএম জেএনএম 2024-এর ফলাফল প্রকাশিত হয়েছে। কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে? WBJEBর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbjeb.nic.in, আমি এখানে খুলেছি। এই ওয়েবসাইটে আসার পর এএনএম জেএনএম এক্সাম সিলেক্ট করলে তোমাদের নিচের দিকে লেখা উঠবে যে ডাউনলোড ইওর র্যাঙ্ক কার্ড। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর এখানে যে পিনটা দেওয়া আছে সিকিউরিটি পিন, এই পিনটা সাবমিট করে সাইন ইন করলে তোমরা র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। তো সেখান থেকে র্যাঙ্ক কার্ড প্রত্যেকে ডাউনলোড করে নাও এবং এটাকে পারলে প্রিন্ট আউট করে রাখতে পারো, কারণ যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে এই ডকুমেন্টটা দরকারি। এবারে র্যাঙ্ক কার্ডে তোমরা কি কি ইনফরমেশন পাবে আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে তোমাদের নাম লেখা থাকবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, ডোমিসাইল থাকবে, রোল নাম্বার থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বারটাই লাগবে এখান থেকে জাস্ট। আর এইদিকে আমি এখানে ব্লার করে দিয়েছি স্কোর থাকবে, যে কত তুমি স্কোর করেছো, তো এদিকে স্কোর লেখা থাকবে। আর তোমরা পাবে এখানে মেইনলি দুটো র্যাঙ্ক, যারা ওপেন ক্যাটাগরিতে আর যাদের কাস্ট রয়েছে মেবি ওবিসি, এ, বি, ইডাব্লিউএস, এসসি, এসটি, তো কাস্ট থাকলে এখানে একটা কাস্ট র্যাঙ্ক পাবে। আচ্ছা, তো এখানে এএনএমের আলাদা র্যাঙ্ক এবং জিএনএমের আলাদা র্যাঙ্ক। তো এএনএমের জন্য একটা জিএমআর মানে জেনারেল মেরিট র্যাঙ্ক আর একটা জিএনএমের জন্য জেনারেল মেরিট র্যাঙ্ক কেমন, এবং তার নিচে কাস্ট থাকলে কাস্ট র্যাঙ্ক পাবে। তো তোমাদের কাউন্সেলিংটা কিন্তু যে জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক তার ভিত্তিতেই হবে, ঠিক আছে। তো এই হলো রেজাল্ট, প্রত্যেকে একবার করে চেক করে নাও, ঠিক আছে। এবারে আসি যে নেক্সট এরপর কি হবে। এরপরে তোমাদের কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের আগে রেজিস্ট্রেশন হবে, মানে কাউন্সেলিংয়ের প্রথম একটা ধাপ হলো রেজিস্ট্রেশন। ওকে, তো এই রেজিস্ট্রেশন কবে হবে, কাউন্সেলিং কবে শুরু হবে, এই সংক্রান্ত এখনও কোনো টাইম টেবিল অফিসিয়ালি প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আমি তোমাদের তৎক্ষণাৎ জানিয়ে দেব। ওকে, তো এই হলো কাউন্সেলিংয়ের পার্ট। এবার আসি আজকের এই যে রেজাল্ট, অনেকে আনন্দে আত্মহারা। আমার কাছে কিছুক্ষণ আগে ফোন আসলো, প্রচুর ফোন আসলো, তাই আমার ভিডিওটা একটু লেট হয়ে গেল। তো অনেক স্টুডেন্ট যাদের রেজাল্ট ভালো হয়েছে, একটা গুড বা স্ট্রং স্কোর করেছে, স্ট্রং র্যাঙ্ক হোল্ড করছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক কংগ্রাচুলেশন যে তোমরা যে হার্ডওয়ার্ক করেছিলে তা কোথাও না কোথাও সার্থক হয়েছে এবং সেইটা তোমরা আজকে এই দিনটা দেখতে পাচ্ছ, এই আনন্দের দিন। অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। এবার অন্যদিকে কিছু স্টুডেন্ট রয়েছে যারা এক্সপেক্টেড রেজাল্ট করতে পারেনি এই বছরে, তারা ভেঙে পড়ো না। আমি জানি যে মানসিকভাবে তোমরা হয়তো অনেকে ভেঙে পড়তে পারো, কিন্তু বলবো যে ভেঙে পড়ো না। এটা এই যে ব্যর্থতা, এই ছোটো ছোটো ব্যর্থতাগুলোই আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যায়। এগুলো এক একটা শিক্ষা। এই যে ব্যর্থতা বা ফেলিওর, এটা একটা লেসেন। তো মন খারাপ করো না। এর পরের বারের জন্য প্রিপারেশন শুরু করে দাও, একদম গিভ আপ করবে না। কাউন্সেলিংটা অবশ্যই করবে প্রত্যেকে, এবং যদি মনে হয় যে না কনফিডেন্স পাচ্ছি না, মেবি হবে না, তাহলে সময় নষ্ট না করে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশনটা শুরু করে দাও, আমার মনে হয় বেস্ট হবে সেটা। সো অল দ্য বেস্ট গাইস, স্টে টিউন, টাটা। ও হ্যাঁ, যেটা আমি ভুলে গেলাম বলতে, মেইন কথা যে কার কত স্কোর হয়েছে এবং কার কত র্যাঙ্ক হয়েছে অবশ্যই প্লিজ কমেন্ট সেকশনে জানিও, কারণ আমরা একটা স্কোর ভার্সেস র্যাঙ্কের ভিডিও বানাবো এবং তোমাদের এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো আমাদেরকে হেল্প করবে এই ভিডিওটাকে বানাতে। পরবর্তী যারা কাউন্সেলিং করবে বা পরবর্তী এক্সাম দেবে তাদেরকেও হেল্প করবে। তাই অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, কাইন্ডলি যারা এই ভিডিওটা দেখছো তারা স্কোর এবং কে কত র্যাঙ্ক করেছো জিএমআর, এএনএম এবং জিএনএম বোথ অবশ্যই মেনশন করবে, ঠিক আছে। সো অল দ্য বেস্ট গাইজ, স্টে টিউন, টাটা।